সুখবর 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 তোমাদের জন্য দারুণ একটা সুখবর। তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়েছিলে এবং সাবজেক্ট চয়েস দিয়েছো, যাদের সাবজেক্ট চয়েস দিয়ে চান্স আসেনি, কোনো কলেজ বা কোনো বিষয় আসেনি, তাদের জন্য দারুণ একটা সুখবর হচ্ছে তোমাদের বিষয় চয়েসের সময় পুনরায় বৃদ্ধি করা হয়েছে, কারণ কিছু সংখ্যক আসন ফাঁকা থেকে গেছে। সকল আসন পূর্ণ হয়নি, আসন ফাঁকা থাকার কারণে তোমাদের আবেদনের সময়সীমা পুনরায় বৃদ্ধি করা হয়েছে। দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস এটা নিয়ে নিউজ করেছে। আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নোটিশটাও দেখেছি, কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না, এই জন্য নোটিশটা পড়ে শোনাতে পারতেছি না। দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনার্স ভর্তির বিষয় চয়েসের সময় বাড়লো, এটা তারা নিউজ করেছে। 2025-26 শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ সংযুক্ত কলেজগুলোতে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান প্রথম বর্ষের কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসা শিক্ষা ইউনিটের ভর্তির চয়েস বিষয় চয়েস দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এসব ইউনিটে কিছু আসন শূন্য থাকায় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু আগে বিষয় চয়েস দিতে পারেননি বা ভর্তি ফি জমা দিতে ব্যর্থ হয়েছেন এমন শিক্ষার্থীদের নতুন সময়সূচি অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ তোমরা যারা টোটালে চান্স পাওনি, বা তোমরা চান্স পেয়েও ফি প্রদান করনি, কিংবা তোমরা চয়েসই দেওনি, আগে শুধুমাত্র পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল কিন্তু চয়েস দেওনি, সকলেই আবেদন করতে পারবা। এই বিষয়টা মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 27 আগস্ট দুপুর 12টা থেকে 29 আগস্ট রাত 11টা 59 মিনিট, অর্থাৎ রাত 12টা পর্যন্ত তোমরা অনলাইনে চয়েস দিতে পারবা। বিষয় ও কলেজের নাম সহ তালিকা প্রকাশ করা হবে তোমাদের চূড়ান্ত, অর্থাৎ চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ পাবে 30 আগস্ট রাত 11টায়। নির্ধারিত তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের 31 আগস্ট দুপুর 12টা থেকে 3 সেপ্টেম্বর রাত 11টা 59, অর্থাৎ 12টা পর্যন্ত, তাহলে 31 আগস্ট দুপুর 12টা থেকে 3 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত এর মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এক্ষেত্রে সোনালী বিল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে 6,500 টাকা ফি জমা দিতে হবে। যেভাবে তোমরা কলেজগুলো চয়েস দিবা, দেখো, ভর্তিচ্ছুদের DCUadmission.org, অর্থাৎ অর্গানাইজেশন DCUadmission.org, এই ওয়েবসাইটটায় গিয়ে তোমরা চয়েস ফর্ম পূরণ করতে পারবা। কোটার ক্ষেত্রে যাদের কোটায় ভর্তির ক্ষেত্রে নির্দেশনা দিয়ে দিয়েছে, দেখো, পোষ্য কোটা, অর্থাৎ ডিসিইউতে তোমাদের যদি পিতামাতা চাকরি করে সেটাকে বলে পোষ্য কোটা। খেলোয়াড় ও হিজড়া তৃতীয় লিঙ্গ কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কোটার স্বপক্ষে সনদপত্র, তোমরা যে যে কোটায় আবেদন করো না কেন সে পক্ষের অবশ্যই সনদপত্র আছে, সে সনদপত্র 27 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত ছুটির দিন ছাড়া সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে। ঠিক আছে, সংশ্লিষ্ট কলেজে আবেদন করতে হবে। আবেদনে কলেজ, বিষয় ও ভর্তি পরীক্ষার মেধাক্রম উল্লেখ করতে হবে। কাগজপত্র যাচাই বাছাই ও সাক্ষাৎকারের মাধ্যমে তাদের বিষয় বরাদ্দ দেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে। এছাড়া যেসব শিক্ষার্থী কোটায় প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশনে ভর্তি নিশ্চয়ন করেছেন, তাদের কোটার সপক্ষে প্রমাণপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ফর্ম পূরণ বা চয়েস ফরমের প্রিন্ট কপি 27 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ছুটির দিন ছাড়া, অর্থাৎ ছুটির দিন ব্যতীত, সংশ্লিষ্ট কলেজের অফিসে জমা দিতে হবে। এসব কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে। অর্থাৎ তোমরা যারা কোটায় আবেদন করেছো সকলেই রেডি হয়ে যাও। ঠিক আছে, সকলে রেডি হয়ে যাও, তোমাদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। তোমরা এই নির্ধারিত ডেটে গিয়ে সাক্ষাৎ করবা। চূড়ান্ত ভর্তি যেভাবে প্রথম ও দ্বিতীয় মাইগ্রেশনে চূড়ান্তভাবে নির্ধারিত শিক্ষার্থীদের ভর্তি ফরম পূরণ করে পে স্লিপ সহ প্রয়োজনীয় কাগজপত্র 27 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত ছুটির দিন ছাড়া সংশ্লিষ্ট কলেজ অফিসে জমা দিতে হবে। অর্থাৎ এর আগে যেটা ছিল তোমার 31 আগস্ট পর্যন্ত, 27 আগস্ট থেকে 26 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত, সেটা এখন 27 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে, যেহেতু নতুন করে সময় বাড়িয়েছে। তোমরা এই সময়ের মধ্যে পে স্লিপ এবং যে কাগজপত্রগুলো লাগবে এই কাগজপত্রগুলো নিয়ে সংশ্লিষ্ট কলেজে গিয়ে জমা দিবা। কি কি কাগজপত্র লাগবে এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, সেই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্স কিংবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিবা। জমা দেওয়ার কাগজপত্রের মধ্যে রয়েছে মূল নম্বরপত্র ও এর সত্যায়িত কপি, সর্বশেষ যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র, এইচএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি, এসএসসি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি ও 5 কপি পাসপোর্ট সাইজের ছবি। এই বিষয়গুলো সম্পূর্ণ তোমার বিস্তারিতভাবে উল্লেখ করে সমস্ত বিষয় তোমাদের A to Z বুঝিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবা, আমি লিঙ্কটা দিয়ে রাখবো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভর্তি সংক্রান্ত নিয়ম নীতি পরিবর্তন সংশোধন ও সংযোজন অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। তাহলে এটা ছিল তোমাদের টোটালে আপডেটটা। তোমাদের 31 সরি তোমাদের
থেকে 29 আগস্ট পর্যন্ত আবেদনটা সময় বাড়ানো হয়েছে, অর্থাৎ 27 আগস্ট দুপুর 12টা থেকে 29 আগস্ট রাত 12টা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা। এ সময়ের মধ্যে অবশ্যই তোমরা আবেদন করবা। আশা করি বুঝাইতে পারছি। এর বাইরে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করে যাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।